মাছ শিকার করে জেলেরা উপকূলে ফিরেছে এবং পাথরঘাটার যে বিএফডিসি ঘাটে সেখানে কিন্তু মাছ বিক্রি করার জন্য এসেছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু মাছ শিকার করতে পারছে না। তারপরও জেলেরা আসলে চেষ্টা করে যাচ্ছে যাতে পর্যাপ্ত মাছ শিকার করে এবং তারা যে লসের সম্মুখীন হয়েছিল সেই লস কাটিয়ে ওঠার জন্য। তো আসলে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এবং এরপরে কিন্তু বৈরী আবহাওয়ার কবলে পড়ে অনেক ট্রলার, এরপর আবার উঠে আসে। তো উঠে আসার পর মোটামুটি আবহাওয়া ঠিক হলে আবারও গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকার করে নিয়ে এসেছে। তো সেই মাছ শিকার করা অবস্থায় কিন্তু আবারও আবহাওয়া অফিস থেকে 3 নম্বর স্থানীয় সতর্ক সিগন্যাল দিয়ে রেখেছে এবং এর কারণে কিন্তু গভীর সমুদ্র থেকে ট্রলারগুলো উঠে এসেছে। তবে আমরা যেটি শুনতে পেরেছি গভীর সমুদ্রে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ রয়েছে, তবে সেই মাছ শুধু আবহাওয়া আসলে অনুকূলে না থাকার কারণে শিকার করতে পারছে না। তো আসলে সেই সিগন্যালের কারণে কিন্তু আবারও উপকূলে সেই ট্রলারগুলো ফিরে এসেছেন এবং সেখান থেকে দেখাচ্ছি যে ট্রলারের যে ক্লোস্টার রয়েছে অর্থাৎ যে ফ্রিজ করে যেখানে মাছ রাখে সেখান থেকে মাছ উঠানো হচ্ছে এবং এই মাছগুলোই কিন্তু পাথরঘাটা যে ভিএফডিসি ঘাট রয়েছে সেখানে বিক্রি করা হবে। এবং দেখতে পাচ্ছেন সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ এখানে কিন্তু ধরা পড়েছে এবং যে ইলিশগুলো ছিল সেগুলোকে আলাদা করা হয়েছে, এগুলো আগেই উঠানো হয়েছে এবং অন্যান্য যে সামুদ্রিক মাছ রয়েছে সেগুলো এখন উঠাচ্ছে। এবং একটি ট্রলারে কিন্তু 18 থেকে 19 জন জেলে মাছ শিকারে গিয়ে থাকে এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করে শুধু এই মাছের উপর, অর্থাৎ মাছ ভালো পেলে তারা তাদের জীবন বা তাদের যে সংসার ফ্যামিলি ভালো চলে, মাছ না পেলে কিন্তু সেই 18 জন বা মালিক সহ 19 জন তাদের ফ্যামিলি সকলেরই কিন্তু আসলে অনেকটা কষ্টে বা দুশ্চিন্তা আসলে জীবনযাপন করতে হয়। তো এর পরপরই কিন্তু এই যে আবহাওয়া খারাপ এবং এর পরপরই কিন্তু আবারও সেই 22 দিনের যে মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা সেটিও কিন্তু চলে আসতেছে। তো সব মিলিয়ে আসলে জেলেরা মাছ ধরার জন্য ওই রকমের কোনো আসলে সময় বর্তমানে পায় না। এর আগে আসলে আর 3 বছর আগেও কিন্তু এতটা আসলে নিষেধাজ্ঞা ছিল না। এখন যে হারে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে অর্থাৎ যে মৌসুমে, অর্থাৎ মাছের যে মৌসুম বলা হয় বর্তমানে কিন্তু আষাঢ় মাস চলতেছে এবং ইলিশের যে মৌসুম বলতে কিন্তু এখনই ভরা মৌসুম বলা হয় এবং এই সময়টাই কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে মাছ শিকার করতে পারছে না এবং একের পরে এই যে নিষেধাজ্ঞা দিয়ে আসলে মাছ শিকার করতে পারছে না। এবং তবে এবছরটা অনেকটা স্বস্তি মিলেছে, কারণ প্রতি বছরই যে 2 মাসের বা 58 দিনে একটা নিষেধাজ্ঞা থাকে সেটি কিন্তু ভারতের সেই সময়টা থাকে না, অর্থাৎ বাংলাদেশের যে সময় থাকে। এই বছর কিন্তু শুধু বাংলাদেশের সাথে ভারতের সাথে তাল মিলিয়ে দেওয়া হয়েছে। এর কারণে কিন্তু অনেকটাই খুশি জেলেরা যে এই সময়টা আসলে ভারতীয় জেলেরা মাছ শিকার করতে পারে না এই বছরটায়। এর আগে কিন্তু আমরা দেখেছি বা জেলেদের সাথে কথা বলেছি তারা মাছ শিকার করে নিত। তবে এখনো বলছেন যে ভারতীয় জেলেরা যে বড় বড় ট্রলিং রয়েছে সেই ট্রলিং নিয়ে এসে বাংলাদেশের জলসীমায় ঢুকে তারপর কিন্তু আসলে মাছ শিকার করে নিয়ে যায়। তো এটি আমি দেখাচ্ছি বরগুনা জেলার পাথরঘাটার যে বিএফডিসি ঘাটটি এবং এই বিএফডিসি ঘাটটি এখন আসলে বন্ধের পথে, কারণ এখানে সিন্ডিকেট বা এখানে মাছ নিয়ে আসা হচ্ছে না, আগের মতো বেচা কিনা হচ্ছে না। তো সব মিলিয়ে আসলে এই বিএফডিসি ঘাটটিও আস্তে আস্তে আসলে হারিয়ে যাবে। বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্রটি আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। তো যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টি নজরে আসবেন বা কী কারণে আসলে এখানে মাছ বেচা কিনা আগের মতো হচ্ছে না সেটি খতিয়ে দেখবেন। এবং এখান থেকে কিন্তু সরকারও হাজার হাজার টাকা বা লক্ষ লক্ষ টাকা কিন্তু রাজস্ব পেয়ে থাকে, সেটিও কিন্তু আসলে হারাচ্ছে। তো সব মিলিয়ে আসলে এখানকার মানুষও সেভাবে আসলে মাছ নিয়ে আসছে না বা এই এলাকার মানুষ আসলে অনেকটাই জেলে বা তারা কিন্তু মাছ ধরার উপর নির্ভরশীল করে এবং তাদের সংসার চলে এই শুধু নদী বা আসলে সাগরের উপর নির্ভর করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে দেখাচ্ছিলাম মাছ।